বাতিলরাও আগেও ষড়যন্ত্রকারী ছিল, এখনো ষড়যন্ত্র করে। আগে আওলাদে রাসূলের উপর তলোয়ার চালাইছে, এখন আওলাদে রাসূল যারা রয়েছে তাদের মাজার ভাঙতেছে, ঠিক কি না? কারণ তারা আগেও সন্ত্রাসী, এখনো তারা সন্ত্রাসী। আগেও তারা দুশমনের রাসূল, এখনো তারা দুশমনের রাসূল। আগেও তারা আহলে বায়াতের পক্ষে ছিল না, এখনো তারা আহলে বায়াতের পক্ষে নাই। জেনে রাখো, জেনে রাখো, দোসরা মুহররম কামলিওয়ালা নবীর আওলাদ ওই মক্কা থেকে রওনা দিলেন জিলহজ মাসের 5 তারিখ, আর মুহররমের 2 তারিখ তিনি কারবালার ময়দানে এসে পৌঁছে গেলেন। জেনে রাখেন কেন তিনি জীবনে 25 বার তিনি সশরীরে হজ করেছেন। 5 জিলহজ তিনি হজ না করে কেন বের হয়ে গেলেন? আমার হুসাইন বুঝতে পারলেন, খবর পাইলেন ইয়েজিদিরা এত বড় মুনাফিক। হাজিরা যখন হজ করতে আসে, ইয়েজিদি তার গুপ্তচরদেরকে হাজিদের বেশে ইহরামের ভিতরে তলোয়ার খঞ্জর দিয়ে পাঠিয়ে দিলেন, ওরে জানো হুসাইনকে আমি চিনি। হুসাইন যখন হজ করতে যাবে, যখন খানায়ে কাবার তাওয়াফ করবে, ও আমি ইয়াজিদের দালালেরা শোনো, তোমরা তোমাদের 20 মাকা ছুরি হুসাইনের বুকের উপর বসায়া দিবা। আছে কিন্তু আল্লাহ 2 দলের মধ্যে নাই। আল্লাহ তুমি কোন দলের পক্ষে রয়েছো? ওগো রাসূল তুমি কোন দলের পক্ষে রয়েছো? আল্লাহ এবং রাসূল ঘোষণা করলেন, যেদিকে ইমামে হুসাইন রয়েছে সেদিকে আল্লাহও আছে, সেদিকে রাসূলও আছে, সেদিকে ওলিও আছে, সেদিকে আবদালও আছে, সেদিকে কুতুবও আছে, সেদিকে ইমানদারও আছে। কুল কায়নাত আল্লাহ পাকের যত সৃষ্টি সবগুলা হলো ওই 72 জন আহলে বায়াতের দলে। ইয়াজিদের পক্ষে শয়তান ছাড়া আর কেউ নাই, ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না, কোন সন্দেহ আছে? এই দিকেও দাঁড়িয়ে আছে, এই দিকেও দাঁড়িয়ে আছে, এই দিকেও টুপি আছে, এই দিকেও টুপি আছে। এখন আল্লাহ দুনো দিকে কেন নাই? কারণ একদিকে আমলও আছে, ঈমানও আছে, আরেক দিক দিয়ে আমল আছে কিন্তু ঈমান। জোরে বলেন না ঈমান। আমরা যারা আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, আমাদের অনেকে প্রশ্ন করেন, এই বাংলার জমিনের মুসলমান তোমরা আওলাদে রাসূল বললে পাগল কেন হয়ে যাও? আওলাদে রাসূলের জন্য দিওয়ানা কেন? শাহজালাল শাহপরানী ইয়ামানি 360 আউলিয়া, 120 আউলিয়া, হযরত গেসুদারাস কাল্লা শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলির কেন পাগল? আওলাদে রাসূলের জন্য কেন পাগল? আমি বলি জেনে রাখো, নামাজ পড়া যেভাবে ফরজ, রোজা রাখা যেভাবে ফরজ, হজ করা যেভাবে ফরজ, যাকাত দেওয়া যেভাবে ফরজ, আওলাদে রাসূলকেও মুহাব্বত করা ফরজ করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনি 4টা মানলেন, আরেকটা মানলেন না, এটা কিন্তু হতে পারে না। আমাদের অনেকে বলেন, এই সুন্নিরা আওলাদে রাসূল দেখলে কেন তোমরা দেওয়ানা হয়ে যাও? আমরা বলি জানো, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেন, ও বন্ধু বলো, আপনি যে আপনার উম্মতকে কলমা দিয়েছেন, আপনি বিনিময়ে কিছুই চান নাই। আপনি আপনার উম্মতের জন্য পেটে 18 দিন পাথর বেঁধেছেন, আপনি আপনার উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, আপনি আপনার উম্মতের জন্য উহুদের ময়দানে দমদম শহীদ করেছেন, আপনি আপনার উম্মতের জন্য আপন মাতৃভূমি মক্কায়ে মুকাররমা ত্যাগ করেছেন। ওগো বন্ধু, এর বিনিময়ে আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের পক্ষে দেওয়া সম্ভব নয়। তারপরেও যদি আপনার হক আদায় করতে চায়, ও বন্ধু বলুন, তারা যেন আপনার আওলাদকে মুহাব্বত করে, আপনার আওলাদকে ভালোবাসে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে আওলাদে রাসূল রে ভালোবাসতে বলেছেন কে? আরো জোরে কোন না কে?
কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, ঠিক কি না? আছে না নাই? দাড়িও আছে, টুপিও, পাগড়িও, জুব্বাও, আবাকুবাও সব আছে, কিন্তু আওলাদে রাসূলের নাম নিলে তাদের চেহারা পেশার মতো হয়ে যায়, ঠিক কি না? বুঝে নিবেন এটা হুসাইনি না, এটা এজিদি। জোরে বলেন এটা কি এজিদি? আমাদের দেশে কতগুলা মানুষ পাওয়া যায় যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, আছে না নাই? যারা রহমতুল্লাহ আলাইহি বলে তাদের উপরে লানতুল্লাহ আলাইহি, ঠিক কি না? ইয়াজিদ কখনো রহমত পাওয়ার যোগ্য? জোরে বলেন না যোগ্য? অনেকে বলেন ইয়াজিদ ও শাহজাদা, হুসাইন ও শাহজাদা। আমি বলি ভাই, কোথায় আগরতলা আর কোথায় সকিরতলা, ঠিক কি না? কোথায় আব্দুল আর কোথায় খালকুল? দুটোটার মধ্যে বেশ কম আছে না নাই? কেন হুসাইন কেন ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়ালো? ইয়াজিদ এক নাম্বার তার কুকর্মের মধ্যে এক নাম্বার কুকর্ম হলো সে শরাবী, শরাবের মধ্যে ডুবে থাকতো। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। শরাব কি হালাল না হারাম? শরাব খাওয়া কোনোভাবে হালাল বলা যাবে? জোরে বলেন না যাবে? দুই নাম্বার ইয়াজিদ মিথ্যাবাদী, মিথ্যা কথা বলা এটা জায়েজ? মিথ্যা কথা বলা এটা কি কবিরা গুনাহ কিনা? মিথ্যা কথা বলা কি ভালো মানুষের কাজ? ইয়াজিদ দুই নম্বর কাজ হলো সে মিথ্যুক, তিন নম্বর সে সালাতকে হালকা মনে করনে ওয়ালা, চার নম্বর সে সুদকে হালাল বলনে ওয়ালা। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু সুদকে কি করেছেন? এই জন্য সুদ খাওয়া যাবে? সুদ যদি যে কোনো উপায়ে হোক না কেন, সুদের নাম যদি আপনি ইন্টারেস্ট রাখেন, সুদের নাম যদি লভ্যাংশ রাখেন, সুদের নাম যদি উপরিও রাখেন, সুদ সুদ হবে। সুদ কখনো হালাল? জোরে বলেন না হবে? এই কারণে ইয়াজিদকে ইমামে হুসাইন কখনো আমিরুল মুমিনিন মানে নাই। যে কিনা শরাবী, যে কিনা জেনাকারী, যে কিনা মিথ্যাবাদী, যে কিনা সুদ খানেওয়ালা, ওই ব্যক্তি কখনো মুমিনদের আমির হতে পারে? এটা শয়তানের আমির হতে পারে, কিন্তু মুমিনের আমির হওয়ার যোগ্যতা তার। জোরে বলেন না যোগ্যতা তার। এখন যখন ইয়াজিদ যখন 61 হিজরির পরে ক্ষমতার মসনদের মধ্যে বসে পড়লো, সে বুঝতে পারলো কয়েকজন ব্যক্তিকে টার্গেট করলো যাদেরকে দমাইতে হবে, না হলে শেষ করে দিতে হবে। যার মধ্যে একজন হলো ইমামে হুসাইন, যাকে না দমাইলে ইয়াজিদের তখ্ত টিকবে। তিনি চেয়েছিলেন ইয়াজিদ মাঝে মধ্যে তিনি খবর পাঠিয়েছেন, এই হুসাইন আপনি যদি ধন চান আপনাকে ধন দেওয়া হবে, আপনি যদি দৌলত চান আপনাকে দৌলত দেওয়া হবে। এই হুসাইন আপনি যদি দুনিয়ার বাদশাহী চান আপনাকে বাদশাহী দেওয়া হবে। টাকার প্রয়োজন কত বলেন? টাকা দেওয়া হবে, নারী দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। শুধু আমি ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বললেই চলবে, আমি ইয়াজিদকে ভালো বললেই চলবে, আমি ইয়াজিদের হাতে বায়াত নিলেই চলবে। আমার মাওলা হুসাইন বলেন, আমি কোন ওই উত্তর পাড়া দক্ষিণ পাড়ার মৌলবী নয়, আমার নাম হলো ইমামে হুসাইন। আমার দয়াল নবী আমাকে সাইয়্যিদি শাবাবি মিন আহলিল জান্নাহ বলেছেন। আমি হুসাইনকে আমার কামলিওয়ালা নবী জান্নাতীদের যুবকদের সরদার বলেছেন। শুধু তাই নয়, তাই নয়, আমার নবী আমি হুসাইন সম্পর্কে বলেন যে হাসান হুসাইনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা, হাসান হুসাইনের আব্বা আলীকে ভালোবাসবে, তার আম্মা ফাতেমাকে ভালোবাসবে। আমার নবী বলেন, জানো ও হুসাইনের প্রেমিক, শোনো শোনো, আমার নবী বলেন কানা মাই ফিদারে জাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে হুসাইনের পাগল, হাসানের পাগল, আহলে বায়াতের পাগল, তারা কোথায় থাকবে জানো? আমি নবী যেই দরজা দিয়া জান্নাতে যাব, আমার হুসাইনের পাগলকে আমার সাথে জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ বলেন না? আমরা জান্নাতি হতে চাই কি চাই না?
হুসাইনি ছাড়া জান্নাতি হওয়ার কোন রাস্তা? জোরে বলেন না কোন রাস্তা, আরো জোরে বলেন না কোন রাস্তা। এই জন্য হুসাইনি হইতে পারলে লাভ আছে না নাই? এই জন্য শায়ের বলেন আহলে নবী পর জব খঞ্জর চলেগা गुलामे नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। सलाम दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम। মাশাআল্লাহ, আপনারা দেখে আমগো চট্টগ্রামের সালাতু নিয়ে পড়তে পারে, এটা তো আমি জানতাম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু মহব্বতে পড়েন সালাম দুনিয়া सलाम दुनिया है कोई बता दो राहे मदीना है कोई बता दो राहे मदीना फुरकत नबी में जलता है सीना सलाम दुनिया सलाम दुनिया। ওরে হুসাইনকে তুই চিনতে পারলি না? হুসাইন হলো ওই জাত যার সাথে নবীর সাথে নিসবত। হুসাইন হলো ওই জাত যার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত দয়াল নবী নিজের ঠোঁট মুবারক দিয়ে চুমা দিয়েছেন। হুসাইন হলো ওই জাত যিনি কান্না করলে নবী হুজরার মধ্যে ঘুমাইতে পারতো না। রাতের 3টা বাজে হুসাইন যখন চিৎকার মেরে কান্না করত, নবী হুজরা থেকে বের হয়ে মা ফাতেমার ঘরের কিনারে দরজায় যাইয়া ছটফট ছটফট করত। ফজরের টাইমে ডাক দিত, ও ফাতেমা আমার হুসাইন রে কান্দাইও না, আমার হুসাইন রে কান্দাইও না। আমার হুসাইন কাঁদলে আমি নবী ঘরের মধ্যে থাকতে পারি না, আমি নবী ঘুমাইতে পারি না। আমার হুসাইন কষ্ট পাইলে আমি নবী সহ্য করতে পারি না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, হুসাইনকে জানো, হুসাইনের মর্যাদা কি জানো, হুসাইনের আজমত কি জানো। আমার কামলিওয়ালা নবী বলেন যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে আমি রাসূলকে ভালোবাসলো। যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। যে আমার আল্লাহকে ভালোবাসলো আদখালাহুল জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন জানো যে আমার হুসাইনকে ভালোবাসবে, এটা হুসাইনের ভালোবাসা নয়। আজকে যারা বিদঘরের জমিনে মাওলা হুসাইনের পাগল বনেছো, মাওলা হুসাইনের আশিক বনেছো, তোমরা কিন্তু হুসাইনের প্রেমিক নও। নবী বলেন হুসাইনের প্রেমিক মানি আমি নবীর প্রেমিক, আমি নবীর প্রেমিক মানি আল্লাহর প্রেমিক। আল্লাহর প্রেমিকের অর্থ কি? আমার আল্লাহ বলেন আদখালাহুল জান্নাতিন নাঈম। যারা হুসাইনকে ভালোবাসবে তারা কিয়ামতের ময়দানে ওই জান্নাতুন নাঈম ওই দরজা খুলে দেওয়া হবে আহলে বায়াতের আশিকের জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আশিকে রাসূলের আশিকে আহলে বায়াত হতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমরা আহলে বায়াতের আশিক হতে চাই কি চাই না? দেখি 2 হাত তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, या रसूल अल्लाह, या गौसुल आज़म। ठीक है ना? जिंदाबाद जिंदाबाद शुहादाए কারবালা। তাহলে এই মোহাব্বতের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? শুধু তাই নয়, আহলে বায়াতের কাছে যারা বায়াত নিয়েছেন অনেকে আবার বায়াত মানে না। এরকম আসেনি? আসেনিও? দেখা যায়নি? হেতে কই ওলির দরবারে কিতার লাই যাইতা? আল্লাহ কি দিতে পারে না? আমি কই পারে।
তো যাইতে কি তেল্লাই আমি কইছে আল্লাহ, সেজন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই। হাত আমাদের না পাক, ওলি আল্লাহটা পাক। জমান আমাদের না পাক, ওলি আল্লাহটা পাক। দিল আমাদের না পাক, ওলি আল্লাহটা পাক। আমাদের চোখ অন্ধ, ওলি আল্লাহর চোখ জাগরিত। এই জন্য জবান না পাক, হাত না পাক, অন্তর না পাক, চোখ অন্ধ। এই জন্য ওলির দরবারে যায়, উনাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চায়। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, এমনি পাইতানা রে বান্দা, ওসিলা দিয়া চাও, চাওয়ার দেরি পাইতে দেরি নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? হযরত আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা তার থেকে রওয়ায়াত সহিহ সনদের হাদিস, তিনি বলেন ক্বালা ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবাতি সামি'তুন নাবিয়্যা। সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম নিলে কি বলতে হয়? আলাইহি ওয়াসাল্লাম। আমার কামলিওয়ালা নবীর সাহাবী, তিনি আল্লাহর ঘর খানে কাবার চৌকট ধরে, আল্লাহর ঘর খানে কাবার গিলাফ ধরে, আল্লাহর ঘর খানে কাবার দরজা ধরে কসম করে বলেন সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নিজ জবানে বলেছেন, আমি আল্লাহর ঘরের চৌকট ধরে বলি, আমি 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 আবু যর গিফার নিজের কানে শুনেছি। সুবহানাল্লাহ বলেন না। কি শুনেছো? কি শুনেছো? আমার হযরত আবু যর গিফার বলেন ইয়াকুলু আলা ইন্না মাসালি আহলি বাইত ফিকুম মাসালি সাফিনাতিন নূহ আলাইহিস সালাম। আরে আহলে বায়াত কেমন জানো? আমার নবী বলেন নূহ আলাইহিস সালামের কিস্তি যেমন, আহলে বায়াত হলো তেমন। জেনে রাখো, জেনে রাখো। এত নৌকা থাকতে আহলে বায়াতকে কেন নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা করলো? টাইটানিক কেন বললো না? বড় জাহাজ কেন বললো না? নূহ আলাইহিস সালামের কিস্তি কেন বললো? আমার আল্লাহর হাবিব বুঝাইতে চাইলেন নূহ আলাইহিস সালামের কিস্তি হলো এমন একটা নৌকা যেখানে ঈমানদার উঠতে পারে কিন্তু বেঈমান উঠতে পারে। কেনান হলো বেঈমান, এই জন্য সন্তান হওয়ার পরেও ওই নৌকার মধ্যে উঠতে পারে নাই। আমার নবী বলেন জানো, আহলে বায়াতের হলো নৌকার মতো। কোন নৌকা? যেই নৌকাকে আমার হযরত নূহ আলাইহিস সালামের নৌকা বলেছেন, যেই নৌকার মধ্যে উঠে গেলে আহলে হকের দলে চলে যায়। শুধু তাই নয়, আমার নবী বলেন মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা খালাকা। যেই ব্যক্তি আহলে বায়াতের নৌকার মধ্যে উঠে গেল, আমার নবী বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। এটা কি মৌলভী সাহেবের গ্যারান্টি না দয়াল নবীর গ্যারান্টি? কোন নবী? মরা নবী না জিন্দা নবী? আরো জোরে বলেন মরা না জিন্দা? জিন্দা রেখেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কি না? আমরা কি আল্লাহর কথা মানবো না মোল্লার? জোরে বলেন না কার? আল্লাহটা না মাইনা কোনো উপায়? এই জন্য আমার নবীও বলেন আহলে বায়াতের নৌকায় উঠে গেলে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। যেই ব্যক্তি উঠতে পারবে না, বায়াত নিতে পারবে না, মুরিদ হইতে পারবে না, আমার নবী বলেন যেইভাবে কেনান ডুবে ডুবে মরেছে, ওই ব্যক্তির আখিরাত ডুবে যাবে। সে জান্নাতের খুশবু তার নাকের মধ্যে লাগবে না, লাগবে না, ঠিক কি না? এই জন্য আমি পড়েছিলাম হুসেনিও কো বাঁচানা, হুসেনিও কো বাঁচানা, হুসেন জানতে হ্যাঁ यजीदियो को मिठाना, यजीदियो को मिठाना, हुसैन जानते हैं सला दुनिया। सलाम या हबीब अल्लाह।
আমি আগে দলিলগুলা কেন দিয়ে দিলাম, কারবালার আলোচনার মধ্যে ঢুকে গেলে ওই দিকে যাওয়া যাবে না। জেনে রাখেন হুসাইনের বায়াতের জন্য ইয়াজিদ পাগল হয়ে গেল। মদিনার গভর্নরকে হুকুম দিল, ইমামে হুসাইন সেইখান থেকে কৌশলে মক্কায় চলে গেলেন। মক্কায় অবস্থান করলেন, নবীর দরবার ছেড়ে মক্কায় চলে আসলেন। আওলাদে রাসূলরা গ্যাঞ্জাম পছন্দ করে না, এই জন্য সুন্নিরাও গ্যাঞ্জাম পছন্দ করে না। আওলাদে রাসূল মারামারি পছন্দ করে না, এই জন্য সুন্নিরা মারামারি পছন্দ করে না। বাতিলরাও আগেও ষড়যন্ত্রকারী ছিল, এখনো ষড়যন্ত্র করে। আগে আওলাদে রাসূলের উপর তলোয়ার চালাইছে, এখন আওলাদে রাসূল যারা রয়েছে তাদের মাজার ভাঙতেছে, ঠিক কিনা? কারণ তারা আগেও সন্ত্রাসী, এখনো তারা সন্ত্রাসী। আগেও তারা দুশমনের রাসূল, এখনো তারা দুশমনের রাসূল। আগেও তারা আহলে বায়াতের পক্ষে ছিল না, এখনো তারা আহলে বায়াতের পক্ষে নাই। জেনে রাখো দোসরা মুহররম কামলিওয়ালা নবীর আওলাদ ওই মক্কা থেকে রওনা দিলেন জিলহজ মাসের 5 তারিখ, আর মুহররমের 2 তারিখ তিনি কারবালার ময়দানে এসে পৌঁছে গেলেন। জেনে রাখেন কেন তিনি জীবনে 25 বার তিনি সশরীরে হজ করেছেন। 5 জিলহজ তিনি হজ না করে কেন বের হয়ে গেলেন? আমার হুসাইন বুঝতে পারলেন, খবর পাইলেন ইয়াজিদিরা এত বড় মুনাফিক। হাজিরা যখন হজ করতে আসে, ইয়াজিদি তার গুপ্তচরদেরকে হাজিদের বেশে ইহরামের ভিতরে তলোয়ার খঞ্জর দিয়ে পাঠিয়ে দিলেন, ওরে জানো হুসাইনকে আমি চিনি। হুসাইন যখন হজ করতে যাবে, যখন খানায়ে কাবার তাওয়াফ করবে, ও আমি ইয়াজিদের দালালেরা শোনো, তোমরা তোমাদের 20 মাকা ছুরি হুসাইনের বুকের উপর বসায়া দিবা, হুসাইন শেষ হয়ে যাবে। হুসাইনে পাক তিনি বুঝে ফেললেন এটা তাদের ষড়যন্ত্র। ও হুসাইন, তুমি তো শহীদ হবা, কিন্তু খানায়ে কাবার মধ্যে হইলে অসুবিধা কি ছিল? হুসাইন বললেন, না, খানায়ে কাবার মধ্যে শহীদ হওয়া যাবে না। কারণ কি? 1 নাম্বার হলো খানায়ে কাবার হুরমতকে নষ্ট করা হবে। যেখানে একটা পিঁপড়া মারাও নিষেধ, সেখানে আওলাদে রাসূলকে কতল করলে সেটা বড় পাপ হবে। 2 নাম্বার হলো কিয়ামত পর্যন্ত মানুষ বলবে যারা হজকারী, যারা হজ করতে এসেছে হাজিরা আওলাদে রাসূলকে শহীদ করেছে, এই অপবাদ আমি হুসাইন হাজিদেরকে দিতে পারি না। হুসাইন 5 জিলহজ তিনি মক্কায়ে মুকাররমা থেকে মক্কায়ে মুকাররমা থেকে কুফার দিকে রওনা দিলেন। যখন তিনি কারবালার ময়দানে পৌঁছলেন, সেখানে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ওনার নেতৃত্বে প্রথমবার 1000 সৈন্য তাকে বাঁধা প্রদান করলেন। হুসাইন, আপনি সামনের দিকে যাবেন না, আপনি ইয়াজিদের নামে বায়াত নেন। হুসাইন দাঁড়িয়ে পড়লেন, হে হুর, তুমি কে? বলে আমি ইয়াজিদের অনুচর। তুমি কি মুসলমান নাও? বলে হ্যাঁ। আমাকে চিনো? বলে হ্যাঁ। আপনি হলেন হুসাইন? বললেন না, আমার আরেকটা পরিচয় আছে। তুমি যার বিরুদ্ধে দাঁড়াইছো তাকে ভালোবাসা খরচ করেছেন আল্লাহ, যাকে মহব্বত করা খরচ করেছেন আল্লাহ, যার শানে নবী বলেছেন মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আবগাযানি। আরে যেই ব্যক্তি হুসাইন হাসানকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, যে আমার হুসাইন হাসানকে ঘৃণা করে সেই আমি নবীকে ঘৃণা করে। এই হুর, তুমি কি আমাকে চিনো? আমার শানে নবী কি বলেছেন? হা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, চাদরের নিচে রাখা দোয়া করেছিল আহলে বায়াতের মর্যাদা আমি হুসাইন, আমার ভাই হাসান, আমার মা ফাতেমা, আমার আব্বা আলীকে আমার আল্লাহ দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। হুর নরম হয়ে গেল, বললেন হুজুর আমি রক্তপাত চাই না, ইয়াজিদের নামে বায়াত নেন। ইমামে হুসাইন কখনো অন্যের কাছে ইমানদার নত করে না, দুনিয়ার কাছে নত হয় না। 4 মুহররম গেল, এই রকম যাইতে সৈন্য আসা আরম্ভ হলো। এইদিকে ইয়াজিদের কাছেও খবর যায়, ওইদিকে কুফার গভর্নর যার কাছে খবর যায়, খবর যাইতে ইবনে জিয়াদের কাছেও খবর যায় যে
হযরত খুর তিনি আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছেন। এরপরে ইয়াজিদের পক্ষ থেকে দলে দলে সৈন্য আসে, 2000 করে 5000 সৈন্য আসে। এরপরে আমর ইবনে সাদের নেতৃত্বে, আপনার খুলির নেতৃত্বে একে একে সৈন্য বাহিনী আস্তে আস্তে 7 মুহররম ইমামে হুসাইনের জন্য ইয়াজিদিরা পানি বন্ধ করে দিলেন। তারা চিন্তা করেছেন মরুভূমির গরমের মধ্যে পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, পানি যদি বন্ধ করে দেওয়া হয় হুসাইন হয়তোবা আমার হুসাইন হয়তোবা ইয়াজিদের হাতে বায়াত নেবেন, কিন্তু মাওলা হুসাইন ইয়াজিদের হাতে বায়াত তখনও নেন নাই। হুসাইনিরা কিয়ামত পর্যন্ত ইয়াজিদের হাতে হাত রাখবে না, ঠিক কি না? ওরে আল্লাহর নবীর আশিক শোনো, 7 মুহররম থেকে পানি বন্ধ করে দেওয়া হলো, পানি নাই পানি নাই। হুসাইন বলে সবর ধরব, ধৈর্য ধরব, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, ইন্নাল্লাহা মাআল মুফাসসিরিন, ইন্নাল্লাহা মাআল মুহাদ্দিসিন। আল্লাহ কোরআনে বলেন নাই আমি মুসল্লিদের সাথে আছি, আল্লাহ কোরআনে বলেন নাই আমি এই মুফতিদের সাথে আছি, আমি মুহাদ্দিসের সাথে আছি, আমি মুফাসসিরের সাথে আছি। কারণ ইমামের মধ্যে বেজাল আছে, নামাজীদের মধ্যে বেজাল আছে, মুফতির মধ্যেও বেজাল আছে, মুহাদ্দিসের মধ্যেও বেজাল আছে, মুফাসসিরের মধ্যেও বেজাল আছে, ঠিক কি না? এই যে নবীকে কাউবয় বলেছে, এরকম মুফাসসির আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীকে সার্ভেন্ট বলেছে, নবীকে আনপড় আলিফ বা তা সা পড়তে জানে না বলেছে, নবীকে রাখাল বলেছে, রাইনা বলেছে, রাসূল পাকের বিবি জানকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে, মুমিনদের মাদেরকে আনইনটেক বলে বিসৎকার করেছে। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলা কলবওয়ালা নামদারি মুফাসসির আছে না নাই? হুঁশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কি না? কোন সন্দেহ আছে? ওরে মাওলা হুসাইন ইয়াজিদিদের হাতে হাত কেন দিল না? কারণ হুসাইন যদি হাত দিয়ে দেয় কিয়ামত পর্যন্ত আর ঈমানদার খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন না যাবে? ওরে 7 মুহররম থেকে পানি বন্ধ, 8 মুহররম পানি নাই, 9 মুহররম যখন চলে আসলো ইয়াজিদিরা যুদ্ধের দামামা বাজায় দিলেন। আমার হযরত আব্বাস আলম বরদার তিনি দৌড়ায় এসে বললেন, ওগো মাওলা হুসাইন, ইয়াজিদিরা যুদ্ধের জন্য তৈরি। আমার হুসাইন বলে একটা দিনের সময় নাও, একটা দিনের সময় নাও, একটা দিনের সময় নাও, কারণ একটা দিনের সময় বড় দরকার। হুসাইন গো কেন দরকার, কি জন্য দরকার? বলে আজকে এখনো 10 তারিখ আসে নাই। বললেন কেন? বলে যাই না রাখো, জিলহজ মাসের 10 তারিখ এক কুরবানি হয়েছে, যেই কুরবানি ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম। আল্লাহু আকবার বলেন না? কোরআনে আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে কুরবানি দিয়েছেন, সেই জায়গায় জবেহে আযীম দিয়েছেন আল্লাহ, দুব্বা দিয়েছেন আল্লাহ। পবিত্র কোরআনে বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম। আল্লাহু আকবার বলেন না? ঠিক কি না? এই জন্য বাবা জেনে রাখো, জেনে রাখো, ওই দিন হলো 10 তারিখ ছিল জিলহজ মাসের, আজকে হলো মুহররমের 9 তারিখ, ওইটাও 10 তারিখ, এইটাও 10 তারিখ হবে। ওইটা আরবি মাসের শেষ মাস, এটা আরবি মাসের শুরুর মাস। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শায়র বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা, আরে সবে জানে না আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে।
খেলাই শিখের মামেলা সবে জানে না। প্রেমিক ছিল ইব্রাহিম নবী, ইসমাইলের গলে দিল ছুরি। প্রেমিক ছিল ইব্রাহিম নবী, ইসমাইলের গলে দিল ছুরি। হায়রে কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা। হায়রে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে। প্রেম খেলাই শিখের মা মেলা সবে জানে না। সলা দুনিয়া আমার মাওলা হুসাইন 9 মুহররম থেকে একদিন কেন সময় চাইলেন? অনেকে বলেন জান বাঁচানোর জন্য। না না না, তিনি ওই 10 তারিখের সাথে এই 10 তারিখের যোগ করার জন্য। ওটা হলো জিলহজ মাসের 10, এটা হলো মুহররমের 10। সুবহানাল্লাহ বলেন। এই 2 10-এর মধ্যে একটা মিল আছে, ওইটাও কুরবানি এইটাও কুরবানি। ওই কুরবানির জায়গায় দুব্বা জবে হয়েছে। এই কুরবানির পূর্বে 71 জন আওলাদ রাসূলের বাগানকে একে একে জবে করে উজাড় করা হয়েছে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, 9 মুহররম হযরত আব্বাস আলম বরদার রাদিয়াল্লাহু তাআলা তিনি কিনা মাওলা হুসাইনের এবং মাওলা আলীর পতাকার বাহক ছিল, সেনাপতি ছিল। তিনি ইয়াজিদিদেরকে বললেন, হে আমর ইবনে সাদ, এ খুলি, এই সীমার একটা দিনের মোহলত দাও, একটা দিনের মোহলত দাও। বলে কেন? বলে আওলাদ রাসূল আগামী কালকের মঞ্জুর সম্পর্কে জানে। একটা রাত মন ভরে আল্লাহর ইবাদত করবে, একটা রাত মন ভরে আল্লাহর জিকির করবে, একটা রাত মন ভরে মাওলাকে ডাকবে, একটা রাত তেলাওয়াতে কোরআন করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আওলাদের রাসূল ইমামে হুসাইন ওই একটা রাত যখন 9 মুহররম চলে আসলো, 9 মুহররম আসার পরে ইমামে হুসাইন যখন সন্ধ্যাবেলা হয়ে গেল, মাগরিবের নামাজ আদায় করলো, মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দেরি করলেন না। খাইমার মধ্যে যেই রকম আপনারা জমা হয়েছে ওই রকম সবাইকে জমা করলো। জমা যখন করলো, হুসাইন সবার সামনে উঁচু জায়গার মধ্যে, স্টেজের মধ্যে পাথরের উপরে তিনি দাঁড়িয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। পাথরের উপর দাঁড়াইয়া হুসাইন নির্দেশ দিলেন, খাইমার ভিতরে যত আলো আছে, যত মশাল আছে, যত লাইট আছে, যত ক্যান্ডেল আছে, সমস্ত লাইট, সমস্ত ক্যান্ডেল, সমস্ত আলো নিভিয়ে দেওয়া হোক। আস্তে আস্তে সমস্ত আলো নিভিয়ে দেওয়া হলো। সবাইকে যখন নিভিয়ে দেওয়া হলো, মাওলা হুসাইন বললেন, ও আমার আশিকেরা শোনো, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা কারবালা ছেড়ে চলে যাও। কেন কেন কেন? বলে কালকে হুসাইনকে জবে করা হবে, হুসাইনের রক্ত ছিটায়া ছিটায়া পড়বে, আমি হুসাইনকে টুকরা টুকরা করবে। কালকে আমার শরীরকে রক্তে রঞ্জিত করবে। ও আমার সহপাঠীরা, ও আমার সাথীরা, ও আমার আসহাবরা, আমি তোমাদেরকে বিদায় দিচ্ছি। কারণ 22,000 ইয়াজিদি জমা হয়েছে, তাদের কোনো তোমাদের রক্তের আশা নাই। তারা শুধু হুসাইনের রক্ত পাইলে তাদের পিপাসা মিটিবে। তারা হুসাইনের গরদানা নিবে, তারা হুসাইনের মাথা নিবে, আর কারো মাথা চাই না। আমি তোমাদেরকে বিদায় দিলাম, লাইট বন্ধ করে দিলাম, চোখের মধ্যে পর্দা দিলাম। তোমরা সবাই আমি
হুসাইনকে ছেড়ে চলে যাও, আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে শর্মিন্দা করব না। কাল কিয়ামতের ময়দানে আমি হুসাইন তোমাদের বিরুদ্ধেও বলবো না, আমি তোমাদের উপর রাজি, তোমাদের পক্ষে সাক্ষী দিব, কিন্তু আমি হুসাইনের জন্য তোমরা জান কুরবান দিও না। আমার মাওলা হুসাইন এই বলে চোখের মধ্যে কাপড় বেঁধে দিলেন, যাতে চোখে চোখ পড়লে তো লজ্জা পেয়ে যাবে, সামনে থেকে কিভাবে যাবে। আধা ঘন্টা পর যখন চোখের পর্দা খুললো, লাইট গুলা জ্বালানো হলো, দেখে ৭২ জন সহ যত আশিকান রয়েছে সবাই হুসাইনের কদমে পড়ে দুই চোখের পানি ছাড়ে, হাউবাউ করে কান্দে, বলে হুসাইন রে, তোমাকে ছাড়া বাঁচবো কিভাবে? পানি ছাড়া যেই রকম মাছ বাঁচতে পারে না, ও হুসাইন আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারি না। সুবহানাল্লাহ বলেন। ওরে কেমন প্রেম, কেমন ভালোবাসা। তখন হযরত আব্বাস কেঁদে কেঁদে বলেন, ওরে আমার মাওলা হুসাইন, সম্পর্কে তুমি আমার ভাই হও, জীবন আজ পর্যন্ত তোমাকে ভাই ডাকি নাই। আমি মাওলা আলীকে যেভাবে মাওলা ডাকতাম, তোমাকেও মাওলা ডাকতাম। তোমার কদম থেকে আব্বাসকে দূরে রাখো না। কাল কিয়ামতের ময়দানে যদি আমার নবী আমি আব্বাসকে জিজ্ঞেস করে, ও আব্বাস কেমনে তুই পারলি আমার আওলাদকে ফেলে কারবালার ময়দানে একা ফেলে চলে যেতে? আমি কি জবাব দিব, কি জবাব দিব, কি জবাব দিব? দুই চোখের পানি ছেড়ে কান্দে আর এলান করে, মুর্শিদ অনিদানের মাওলা রে, এই দাসরে কবুল করলা নি মুর্শিদ অনিদানের মাওলা রে, এই দাসরে কবুল করলা নিয় দেখারো সুলের আসে ছিল আসকরণী, অদেখার সুলের আসে ছিল আসকরণী। আমি দেখে আশেকে হতে নারী, আমি দেখে আশেকে হতে নারী, তোমার মেঘের বাণী রে, এই দাসরে কবুল করলা নিয়ে সালাতুনিয়া রাসূলুল্লাহ। নয় মুহররম সন্ধ্যাবেলায় মাগরিবের পরে হুসাইনকে ঘিরে সবাই রইলেন, একজন আশেক হুসাইনকে ছেড়ে গেলেন না। সুবহানাল্লাহ। আমরা হইলে কি কইতাম, চাচা আপন জান বাসা, নিজে বাঁচলে বাপের নাম ঠিক না। এই নামের আশেক হইয়া কোনো কাম, আশেক হইলে আশেকের মতো হতে হবে, ঠিক কি না? এই জন্য তো দরবারিরাও বলে, আমি তোমার ছিলাম তোমার আছি, হায়রে তোমার থাকিব, আমি তোমার ছিলাম তোমার আছি, তোমার থাকিব, আমি গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, আমি তোমার ছিলাম তোমার আছি, তোমার থাকিব, আমি তোমার ছিলাম তোমার আছি, তোমার থাকিব। মুর্শিদ কেবলা বলে বলে জীবন কাটাবো। সুবহানাল্লাহ বলেন। ওরে আশেক সবাই দাবি করে, কিন্তু প্রমাণ সবাই করতে পারে না। হুসাইন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, ওরে আমার মাওলা, তুই আমার এমন কতগুলো প্রেমিক দিছিস, আজকে নিজেদের জান কুরবানি করার জন্য তৈরি। আল্লাহ হুসাইনের কুরবানিকেও কবুল করো, আমার আশেকদেরও কুরবানি কবুল করো। সুবহানাল্লাহ বলেন। নয় মুহররম আগামী কালকে কি হবে? আসমান জমিন এরকম আর ইতিহাস কখনো রচনা হবে না। আগামী কালকের ইতিহাস কিয়ামত পর্যন্ত কুরবানির
শ্রেষ্ঠ মিসাল হবে। এ প্রেমিকারা, সারা রাত নামাজ পড়ো, সারা রাত জিকির করো, সারা রাত কোরআন পড়ো। কেউ নামাজ পড়ে, কেউ কোরআন পড়ে, কেউ জিকির করে, সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ জিকির করে আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও বাবা জানে কেবলা মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ। সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি, এই কামনা আল্লাহ আল্লাহ। সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি, এই কামনা ভাঙা তোকে ধীর জোরা লাগাই দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও বাবা জান বেলা মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ভক্ত মুরিদ আশিকানরা আল্লাহ 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 আল্লাহ। আশা নিয়ে আসে তারা আল্লাহ আল্লাহ। ভক্ত মুরিদ আশিকানরা আশা নিয়ে আসে তারা, সবার আশা পূরণ কইরা দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। বেলা তের গোবর নারিক গৌসুল আজম মজবন্দারি, বেলা তের গোবর নারিক গৌসুল আজম মজবন্দারি। আশে গানের হৃদয় জুড়াই দে, ও হযরত কেবলা আল্লাহ। আশে গানের হৃদয় জুড়াই দে, ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া বাবা, আপনাদের বিরক্ত লাগতেছে, অসুবিধা হচ্ছে, সামনের দিকে যাব। আমার মাওলা আলী আওলাদ কারবালার ময়দানের মধ্যে 9 মুহররম আল্লাহর ইবাদত করে, নামাজের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, তিলাওয়াতে কোরআনের মাধ্যমে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ওয়ালার কাজ হলো কার জিকির করা,
আরো জোরে বলেন না কার? প্রত্যেক ওলি আল্লাহর দরবারে জিকির করে চলে কার? অনেকে বলে আমরা নাকি বাবার জিকির করি, না রে, আমরা বাবার দরবারে যাই কিন্তু জিকির করি কার? আমরা ওলির দরবারে যাই জিকির করি কার? আমরা ওলির কদমে যাইয়া পাইতে চাই কাকে? ঠিক কিনা? এই জন্য তো শায়ের বলেন খোদা পাইবার আশা যার, আল্লাহ পাওয়ার আশা আছে না? কেন কি শুধু টাকা পাওয়ার আশা? কবরে কি টাকা যাবে, সন্তান যাবে, সম্পদ যাবে, আত্মীয় যাবে, নেতা যাবে? এখন কবরে যদি আল্লাহকে পাইতে চান তাহলে কিসের মাধ্যমে পাওয়া যায় সেটা চিনার দরকার আছে না নাই? কিন্তু আমগো দেশে কতগুলো আছে খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন। হেতাগো খালি কো বলে ফিড়ে আর ফিড়ে, আল্লাহ কয় শুধু ফিড়ে চলবো, ঠিক কিনা? কারণ কি? হেতাগো কলব মরা, হেতাগো কানের মধ্যে সীসা ঢালাই করা, চোখে দিয়া সব দেখে কিন্তু ওলি আল্লাহর দরবার তারা দেখে। এরকম আছে না নাই? এই জন্য শায়ের বলেন খোদা পাইবার আশা যার, নবী পাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাইজ ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহর কালামগুলোর মধ্যে কি মধু জানি আল্লাহ দিছে, ঠিক কি না? এর ভিতর মধু আছে না নাই? কিন্তু এই জাদুরা বুঝে না। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন। জোরে কর না। ওই যে দেখেন না কয়দিন আগে মাজার ভাঙছিল, যে হাত দিয়া ভাঙছে পুরা শরীর পইচা গইলা শুধু পড়তাছে, কেমনে পুষছে সে জানে না, কিছু হয় না, খালি এমনি পচতেছে। আমি বলি বাবা কারণ আছে, যে হাত দিয়া মাজার ভাঙছো ওইটা ফোঁসা ছাড়া কখনো ভালো হতে পারে? জোরে বলেন না পারে? আমরা দুনিয়ার সব ছাড়তে রাজি কিন্তু ওলি আল্লাহর কদম ছাড়তে রাজি। কারণ কি? কারণ কি? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? এখন আল্লাহ কয় ওলি আল্লাহর কাছে যাইতো, আর মোল্লা কয় যাইস না। তাহলে বোঝা যায় এটা হুসাইনি না, এটা। আর আমরা ইয়াজিদি মার্কা মৌলবি টলটবি এগুলার দরকার? জোরে বলেন না দরকার? আমার মাওলা হুসাইন 9 মুহররম সারা রাত মাওলার ইবাদত, মাওলার বন্দেগী, মাওলার জিকিরের মধ্যে রাত কাটায়া দেয়। যখন রাত গভীর হলো হুসাইনের চোখের মধ্যে একটু ঘুম আসলো। জুলফিকার তলোয়ারের মাথাটা মাটির দিকে করে হাতের ডান্ডাটা থুতনির নিচে দিয়া একটু জিমায়া নিলেন। আর ওই মুহূর্তে ইমামে হুসাইনের বোন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু বোরকাটা পরে অন্ধকারের মধ্যে বের হয়ে গেল। কারণ রাত্রে বাজে 3টা, সব দিকে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। কোন শত্রুপক্ষ গোপনে আক্রমণ করছে কিনা খবর নেওয়ার জন্য তিনি একটু করে বোরকাটা পরে বাহিরের দিকে গেলেন। কারবালার যখন একটু ভিতরের দিকে গেলেন দেখলেন কারবালার ময়দানে একটা আওয়াজ শোনা যায়, তবে সেটা সুখের আওয়াজ নয়, সেটা হলো দুঃখের আওয়াজ, কান্নার আওয়াজ। চিকন চিকন সুরে ছোট ছোট শব্দ করে কে যেন কান্না করে। আর একটু সামনের দিকে গেলেন, শোনা যায় একটা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। আর একটু সামনের দিকে গেলেন, দেখে একজন বৃদ্ধ মহিলা কারবালার ময়দানে ঝুঁকে হাত দিয়া পাথর কুড়াইয়া তার ঝুড়ির মধ্যে আঁচলের মধ্যে নেই। আর হুসাইন বলে কান্দে। দূর
থেকে ডাক দিলেন হযরত জাইনব, ও বৃদ্ধা মা, অন্ধকারের মধ্যে তোমাকে দেখা যায় না, কে মা তুমি? এই কারবালার ময়দানে আমার ভাইজানের নাম ধরে ডাক মারো আর পাথর কোরাও। একবার ডাকে, দুইবার ডাকে, তিনবার যখন ডাকে, ওই বৃদ্ধা মা মাথার আঁচলটা সরাইয়া ডাক দিয়া কই, জৈনব, তুই কি তোর মা ফাতেমাকে চিনতে পারছিস না? আমি তোর মা ফাতেমা, আমি জান্নাতের বাগান ওই রওজার মধ্যে থাকতে পারি নাই, আমি দৌড়াইয়া কারবালার ময়দানে এসেছি, কারণ আগামী কালকে কুরবানির গরুর মতো আমার আওলাদদেরকে জবে করা হবে। গোড়া থেকে আমার আওলাদরা মাটির মধ্যে তীর খাইয়া, বল্লম খাইয়া, ছুরির আঘাত খাইয়া পড়বে, যখন পড়বে যেন পাথরে আঘাত না পায়। সেই জন্য আমি ফাতেমা কারবালার ময়দানটার ঝাড়ু দিয়া পরিষ্কার করতেছি। সুবহানাল্লাহ বলেন না। আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত জাইনব যখন দেখলেন আম্মা জান ফাতেমাতুজ জাহরা, কন্যার মনটা গলে গেল, জড়াইয়া মাও কান্দে, কন্যাও কাইন্দা কাইন্দা বলে, মা, ও আমার আম্মা জান ফাতেমা, এমন নির্যাতন পৃথিবীর বুকে কেউ কখনো দেখে নাই। সাথে মুহররম থেকে পানি বন্ধ। আমার কামলিওয়ালা নবীর কন্যা মা ফাতেমা বলে, ও আমার সন্তান, আমি সব কিছু জানি, তবে আমি চাইলে পানি তোমাদেরকে দিতে পারি, তবে এটা পরীক্ষার হল, এখানে সহযোগিতা করা যাবে না। আজকে পরীক্ষা চলতেছে, দ্বীনে ইসলাম বাঁচানোর মিশন, এই মিশনে তোমাদেরকে পাস হতে হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আওলাদের রাসূল, কামলিওয়ালা নবীর বাগানের ফুল হযরত জাইনব, তিনি মাকে বললেন, মা গো, একটু সময়ের জন্য দাঁড়াও, আমি একটু খাইমার মধ্যে গিয়ে ভাইজান হুসাইনকে ডাক দিব। হুসাইন তোমাকে যদি একটু দেখে কলিজার মধ্যে শান্তি পাবে। দৌড়াইয়া ডাক দিলেন ভাইজান হুসাইন, দৌড়াইয়া ডাক দিলেন ভাইজান হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, বললেন, ও ভাইজান হুসাইন, তাড়াতাড়ি কারবালার ময়দানে চলো, আম্মা জান ফাতেমা আসছে, আম্মা জান ফাতেমা আসছে, একটু দৌড়াইয়া চলো। পাগল পাড়া হয়ে দৌড় দিল, দেখে কারবালার ময়দানের পাথর শব্দ হইল, কিন্তু আম্মা জান ফাতেমার নাই। সুবহানাল্লাহ। আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, কে পর্দা উঠাবো, শাহে মদিনা কি জলवा दिखावो, नूरे मदीना, नूरे मदीना, यतीमों का कोई नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना, कि अकबर दिखावो नूरे मदीना, कि अकबर दिखावो नूरे मदीना, है कोई बतावो राहे मदीना, है कोई बतावो राहे मदीना, फुरकत नबी में जलता है सीना, फुरकत नबी में जलता है सीना, सलात मिया
ফজরের আজান দিয়ে দিলেন, নামাজ আদায় করলেন। হুসাইন খাইমার পিছনে, স্টেজের পিছনে, খাইমার পিছনে গর্ত খনন করলেন, লাকড়ি জমা করলেন, আগুন জ্বালিয়ে দিলেন যাতে ইয়েজিদিরা পিছন থেকে আক্রমণ। খেয়াল রাখবেন, হুসাইন প্রমাণ করছে ইয়েজিদিদের লক্ষণ কি আক্রমণ কোন দিক থেকে করে। এটা আগেও করছে পিছন দিক থেকে, এখনো করে। এদের কাম হচ্ছে পিছনে, আর আমাদের কাম ঠিক কিনা? কারণ হুসাইনেরা কাউকে পরোয়া করে, জোরে বলেন না, করে, ভয় করে, পরোয়া করে। এত বাধা, এত বিপত্তি, মিলাদুন নবী বন্ধ হয় না চলে? জোরে বলেন না, কারো বন্ধ করার ক্ষমতা? জোরে বলেন না, ক্ষমতা? কারণ কি জানেন, মদিনাওয়ালা হচ্ছে আমাদের জানের জান, আমাদের প্রাণের প্রাণ। মদিনাওয়ালা ছাড়া আমাদের আর কোনো ঠিকানা। কারণ আমরা জানি আমল দিয়া পার হইতে পারবো কিনা জানি না, কিন্তু মদিনাওয়ালার নজর পাইলে, ভালোবাসা পাইলে পার হওয়া এটা কোনো ব্যাপার। জোরে বলেন না, কোনো ব্যাপার। এই জন্য আশিক এলান করেন, রওজে পে বুলা লো মুঝে সরকারে মদিনা। সুবহানাল্লাহ। এই যে কতগুলা ভাই দাঁড়ায় আছে, একটু বসে বললে মাহফিলটা সুন্দর হয়ে যায়। মেহেরবানি করে হুসাইনের প্রেমিক হলে বসে পড়বে, আশা করে পিছনে চলে যায়। বসে পড়ে, হুসাইনের প্রেমিক হলে বসে পড়বে। রওজে পে বুলা লো মুঝে সরকারে মদিনা, সরকারে মদিনা, সরদার মদিনা। একটু সবাই বললে সুন্দর হবে না? সবাই পড়তে রাজি আছে কি নাই? সবাই একটু মোহাম্মতে বলেন, রওজে পে বুলা লো মুঝে সরকারে মদিনা, সরকারে সরদার। এই আওয়াজটা প্রেমের আওয়াজ। সরকারে সরদার, সরকার মদিনা, সরদার মদিনা, রওজে পে বুলা লো মুঝে সরকার মদিনা, মুদ্দত से मेरा दिल है तलब गारे मदीना, सलात मिया আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 মুহররম সকাল বেলা পিছনে লাকড়ি দিয়ে আগুন জ্বালাইলো। আগুন যখন জ্বালাইলো, মালিক ইবনে উরওয়া নামের একজন মুনাফিকের দলের সন্ন্যাসী বলেন, এ হুসাইন, তুমি পিছনে কেন আগুন জ্বালাইছো? জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুন কেন জ্বালাইছো? ওই আগুনের মধ্যে তোমাকে পোড়ানো হবে। হুসাইনের কলিজা ফাইটা যায়, আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, এই বিয়াদব আমাকে আগুনে জ্বালানোর কথা বলে। কাল কিয়ামতের ময়দানে আমি হুসাইন কোটি কোটি উম্মতে মুহাম্মাদীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবো। আল্লাহ বিয়াদবের জন্য বদদুয়া করলাম, আল্লাহ বিয়াদবকে জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুনে জ্বালায়া ফেলো। এই বলার দেরি মালিক বিন উরওয়া গোড়া থেকে হঠাৎ করে গোড়া লাফ দিল, গোড়া থেকে পড়ে গেল, গোড়ার লাগামের সাথে পাউটা পেছায়া গেল। গোড়াটা ধরতে ধরতে খাইমার পিছনে আগুনের দিকে চলে গেল। ওই মালিক বিন উরওয়া পা ছুটাইতে পারে না, সোজা যাইয়া গোড়া লাফ দিয়া পার হইয়া গেল। আর মালিক বিন উরওয়া ওই আগুনের মধ্যে পড়ে মরে জাহান্নামী হয়ে গেল। বুঝা গেল আওলাদ রাসূল দোয়া করলেও কবুল, বদদুয়া করলেও কবুল, ঠিক কি না? কারণ তাদের দোয়া কবুল করার মালিক কে? তাদের বদদুয়াও কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? কিন্তু তারপরেও তাদের কোনো শিক্ষা। হুসাইন 10 মুহররম সকলকে পিছনে রেখে বললেন, শেষবারের মতো তাদেরকে একবার বুঝাই, যদি তারপরও তারা হিদায়াত হয়। আল্লাহ ওয়ালার লক্ষণ হলো মারামারি করা নয়, আল্লাহ ওয়ালার লক্ষণ হলো মানুষকে হিদায়াতের পথে আনা। এই জন্য আমাদের দরবার থেকে কখনো জঙ্গি বাহির হয় না।
ওলি আল্লাহর দরবার থেকে আজ পর্যন্ত জঙ্গি ধরা পড়ছে? জোরে কন্যা পড়ছে? ওলির দরবার থেকে ওলি বের হয়, আর যারা জঙ্গিওয়ালা তাদের থেকে কি বের হয়? আমরা ওলি চাই না, আমরা জঙ্গি চাই না, আমরা কি চাই? জোরে বলে না কি চাই? এই জন্য আমরা ওলি আল্লাহর পক্ষে আগেও ছিলাম, এখনো কিয়ামত পর্যন্ত, তাতে কোনো সন্দেহ নাই। হুসাইন তাদের সামনে গিয়ে বললেন, এই ইয়াজিদি, আমারে চিনোস আমি কে? তোরা যে আমার বিরুদ্ধে দাঁড়াইলি, তোরা কি জানিস আয়াতে তাতহীরা কার জন্য নাযিল হয়েছে? বলে কোন আয়াতে তাতহীরা? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এ নবীর পরিবার বর্গ, এ আহলে বায়াত, ইন্নামা ইউরিদুল্লাহ, আমি আল্লাহর ইরাদা হলো, জেনে রাখো আল্লাহর ইরাদা এটা কোনো এমপির ইরাদা নয়। ইরাদা কার? আল্লাহ যেটা ইচ্ছা করে সেটা কি না হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ ইচ্ছা করার দেরি, কুন ফায়াকুন হইতে দেরি। তাহলে আল্লাহর ইচ্ছা মানে এটা কবুল। আল্লাহর ইচ্ছা মানে কি ইচ্ছা? এ আহলে বাইত, হে নবীর পরিবার বর্গ, আমি আল্লাহর ইচ্ছা হলো তোমাদের ভিতর থেকে যত রিজ অপবিত্রতা আছে দূর করে দিও, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। শুধু পবিত্র নয়, অতীব বহুত পবিত্র, যেখানে অপবিত্র ঢুকার কোনো সুযোগ, এমন পবিত্র করা যেখানে অপবিত্র ঢুকার কোনো চান্স। এটা গ্যারান্টি দিচ্ছে কে? এখন আল্লাহর গ্যারান্টি না মাইনা এই ফটকা মৌলবীর গ্যারান্টি মানবো? জোরে বলেন না মানবো? আল্লাহ কয় আওলাদে রাসূলের ভিতরে কোনো অপবিত্রতা। আজকে তারা আওলাদে রাসূলের বদনামি করে, মাইজবান্ডারের বদনামি করে, ওলি আল্লাহর বদনামি করে, পুরকুল দরবারের বদনামি করে, করে কি করে না? কফি ধরে না, বেদাত বেদাত বেদাত, শিরিক শিরিক, ওসিলা ধরা যাইতো না, কয় কি কয় না? কিন্তু বিপদে বলে টিয়া টুকায় আল্লাহর কাছে না আর কাছে। কদ্দুরা বিপদে পড় কি 5000 কে টিয়া দেয় না, তো দিব কেডা? তুই আর কাছে চাস কেলে? কইতে না দিবা আসলে আল্লাহ, তুমি ওসিলা। আমি কই ও আব্দুল কুয়াইস, কি কুয়াইস? আব্দুল কুয়াইস নিজের কুয়াইসটা ভালো বুঝে আছে না নি? দেখা যায় কি যায় না? হেতাকো দেখতে লাগে দাদা, আসলে তারা হইতেছে গাধা। তারা কি এই গাধাগুলোকে আমাদের কোনো সম্পর্ক? একটা কই আমি দাদা না রে, আমি নানা। আমি কই না না, তোমার ভিতরে কানা, তোমার সাথে সম্পর্ক রাখা মানা, তোমার সাথে সম্পর্ক রাখা কানাগুলোকে আমাদের কোনো কানেকশন। যারা কানায় হেদের মুখে দিয়ে কাউবয় বাহির হয়, যারা কানায় হেতকে মুখে দিয়ে সার্ভেন্ট বাহির হয়, যারা কানা তাদের মুখ দিয়া রাসূলের পাককে আনপড় অশিক্ষিত বাহির হয়, যারা কানা তারা রাসূলকে সিক্স প্যাক বলে, কারণ তারা কানা। তাদের সম্পর্কে আমাদের আছে জানা, এই জন্য তাদের সাথে সম্পর্ক রাখা মানা। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়, জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের, আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকের জায়গা নাই। ঠিক না? কিন্তু মুনাফিক তখনও ছিল, এখনো 22,000 ইয়াজিদের মধ্যে 10,000, যার মধ্যে 3,000 হইতেছে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, 7,000 হাফেজে কুরআন। তবে দল নিছে কোনটা? এজিদিটা বুঝা গেছে। এই মুফতি, এই মুফাসসির, এই মুহাদ্দিস, এই হাফেজ, এগুলা বেচা গেছে কিসের কাছে? জোরে কর না, কিসের কাছে? এরকম টাকার কাছে বেচা যায়, আসেনি নাই? এরা ডলার দেখলে কলার ফালটায়, ডলার দেখলে রিয়াল দেখলে খিয়াল ফালটায়। ঠিক কি না? রিয়াল যখন দেখছি ইয়েনা ছিল সুন্নি, সৌদি আরবে যায় যখন রিয়াল দেখছে কয় না ইয়েনে নিয়ত বাইন্দা, ইয়েনে এভাবে দাঁড়ায় আসেন। অর্থাৎ রিয়াল দেখে খিয়াল কি করছে? আবার কতগুলো ডলার দেখে কলার ফালটায় লাইছে, আসেনি নাই? হেতাগুলোকে আমাদের কোনো কানেকশন? আমাদের কানেকশন কার সাথে? মদিনা ওয়ালা বলেন না, মদিনা। আরো জোরে বলেন মদিনা
এই জন্য তো সুন্নিরা বলে সবসে আওলা ভো আলা हमारा नबी सबसे बाला वो हम सबसे औला वो आला हमारा ठीक ना कौन देता है देने को मुँह चाहिए कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हम सबसे औला वो आला हमारा नबी सुभान अल्लाह তাহলে ওই নবীর দলে থাকলে লাভ আছে না নাই হুসাইন 10 মুহররম খুতবা দিলেন এই দেখো নবী বলেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন হুসাইন আমার আমি হুসাইনের হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি নবী কি বলে না বলে হ্যাঁ মান আবগাদা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি নবী কি বলে না বলছে হ্যাঁ নবী কি বলে না কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কয় হ্যাঁ নবী কি তোদেরকে বলে নাই যারা আহলে বায়াতকে ভালোবাসবে কানা মাই ফিদ দারে জাতি ইয়াউমিল কিয়ামা কয় হ্যাঁ নবী কি বলে না আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাব মিন আহলিল জান্নাহ বলে হ্যাঁ তো ওই দলে কেন এই দলে আসছো না কেন তখন তারা কয় আমরা টিয়ার কাছে বেচা গেছি কি এর কাছে জোরে কোন না কি এর কাছে এ ডলার দেখে কলার কি করে লাইছে আসেনি নাই এ জোরে কোন না আসেনি নাই এখন কলার হলদাইয়া হেরে বইয়া রইছে আমরা কই হে কলার হলদানোর দলে আমরা নাই আমরা হক দলে আছি মরলেও আছি খাইলেও আছি বাঁচলেও আছি না রাখলেও আছি সুবহানাল্লাহ বাস কিন্তু তারা শুনল না একজন মাত্র হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা যিনি প্রথম আসছিল তিনি কয় হুসাইন আমি আপনার কদমে থাকতে চাই এতদিন ইয়াজিদের গোলামি করছি আল্লাহকে আমাকে maaf করবেন হুসাইন হাত তুলে দিলেন আল্লাহ তুমি হুরকে maaf করে দাও হুসাইনের কাতারে কবুল করে নাও সুবহানাল্লাহ আওলাদে রাসূলের দোয়া কবুল হয় কি হয় না কবুল দোয়া করার দেরি কবুল হইতে কারবালার ময়দানের মধ্যে যুদ্ধের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তি নামলেন ওই ব্যক্তির নাম হলো আমার জেনে রাখো হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করলেন ইমাম হুসাইনের কাফেলার মধ্যে ইরানি একজন যুবক ছিল যার বয়স মাত্র 18 বছর বিয়ে করেছে মাত্র 17 দিন কিন্তু এখনো বউয়ের সাথে সাক্ষাৎ হয় নাই অর্থাৎ যেটাকে বলা হয় মধু চন্দ্রিমা ওই মধু চন্দ্রিমার রাত হয় নাই কারণ আওলাদে রাসূলের সঙ্গী হয়েছে ওই সুযোগ তার হয় নাই মা যাই নামাজে বসে কান্দে ওয়াহাবের আম্মা এক বাপের এক ছেলে কিন্তু ইয়েতিম কাইন্দা কয় আল্লাহ আমার আজকে বাপ থাকতো আমি বাপরে হুসাইনের কদমে পাঠাইয়া দিতাম আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো আমি আমার স্বামীকে হুসাইনের জন্য কুরবানি করার জন্য পাঠিয়ে দিতাম আল্লাহ মহিলা যদি যুদ্ধের ময়দানে যাওয়া জায়েজ হতো আমি সবার আগে যাইতাম আল্লাহ আমার একমাত্র সন্তান ছাড়া আমার কোনো সাহারা নাই কেমনে তারে বলি যাওয়ার জন্য এখনো বিবাহ করেছে হাতের মেহেদির রং এখনো শুকাই নাই মেহেদির রং তাজা আল্লাহ কেমনে বলি দূর থেকে সন্তান শুই না মায়ের কদমে চুমা দিয়া কায়দা দিছাম মা আমি ওয়াহাবরে তুমি পাশান মনে করো আমি ওয়াহাবরে দুশমন মনে করো আমি ওয়াহাব কি হুসাইনের জন্য কুরবানি দিতে পারি না আমি ওয়াহাব কি শহীদ হতে পারি না ও মা তুমি কি চাও না কাল কিয়ামতের ময়দানে তুমি শহীদের মা হতে কি চাও না উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ মায়ের অন্তর গর্বে ভরে গেছে মা কয় বাবা এটা তো আমি চাই কিন্তু কেমনে তোরে বলি কয় মা তোমার বলা লাগবে না বিবি আমার আপন মা আমার আপন দুনিয়ার আত্মীয় স্বজন আপন কিন্তু তার চাইতে বেশি আপন মাওলা হুসাইন সুবহানাল্লাহ বলেন না মা
খুশি হয়ে গেলেন, ছেলের মাথায় হাত বুলাইলেন, ছেলেকে বললেন ঠিক আছে রেডি হও। ছেলে বলে আম্মা জান বউয়ের সাথে একটু দেখা করে আসি। বিবি জান থেকে একটু অনুমতি নেই, কারণ তারও তো একটা আশা ভরসা আছে। কয় বাপ বউয়ের কাছে যাইস না, হে তো তোরে যাইতে দিব না, কারণ কোন স্ত্রী তার স্বামীকে তলোয়ারের মাঝখানে ফেলতে পারে। বললেন মা আপনি চিন্তা করবেন না, আমি বিবিকে বুঝ দিয়ে চলে আসবো। বিবির কাছে গেলেন, বিবি কেঁদে দিলেন। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবি কেঁদে বলেন স্বামী গো, আপনার সাথে শাদী হয়েছে মাত্র 2 সপ্তাহের ব্যাপার, এখন আমাদের একে অপরের সাথে সাক্ষাৎ হয় নাই, একে অপরকে ভালোবাসার নজরে দেখতে পারি নাই। ও দুনিয়ার প্রেমিক, কেমনে মুর্শিদের প্রেমিক হবা, কেমনে মুর্শিদের আশিক হবা শিক্ষা নাও। ওয়াহাবের বিবি বলেন স্বামী গো, আপনাকে আমি অনুমতি দিতে পারি, তবে তার আগে আমার একটা শর্ত আছে। শর্ত, ওই শর্ত মানলে তারপর চিন্তা করে দেখব। মা মাঝখানে দাঁড়ায় গেছে, কই শর্ত মানিস না, হেতে নতুন করে ফেস লাগাইবো, তোরে কারবালার ময়দানে যাইতে দিত না। তখন বিবি বলেন মা গো, আপনি আমাকে মাফ করেন, আপনি যেরকম হুসাইনের পাগল, আমি ওয়াহাবের বিবিও হুসাইনের পাগল। কয় শর্ত কি বল? কয় আপনার কাছে কইমু না। কই কইবি? কয় কইমু হুসাইনের কাছে। দৌড়াইয়া হুসাইনের কদমে যাইয়া কাঁদে, কই আই মাওলা হুসাইন, আমার স্বামীর আইনা দিছি, এখনো সাক্ষাৎ হয় নাই, এখনো একে অপরের সাথে দেখা করতে পারি নাই। ও হুসাইন, আমি আমার স্বামীকে কারবালার ময়দানে দেওয়ার জন্য আসছি, আমার মাও আসছেন দেওয়ার জন্য, তবে আমার একটা শর্ত, সাক্ষী হলেন আপনি। কই শর্ত কি? কই দুনিয়াতে আমি আমার স্বামী ওয়াহাবকে পাই নাই, আমার স্বামী শহীদ হওয়ার পরে জান্নাতের মেহমান হবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন, 70টা হুর তাকে দেওয়া হবে। ও হুসাইন, আমি চাই দুনিয়াতে আমার স্বামীকে যদি না পাই, আমার স্বামী যেন 70 হুরের বদলে আমাকে যেন জান্নাতের তার সঙ্গী করে নেয়। দুনিয়াতে তার মোহাব্বত না পাইলেও যেন কাল হাসরের ময়দানে, জান্নাতের ময়দানে, জান্নাতের ঘরে আমি যেন তার সাক্ষাৎ পাই, তার আশিকা হয়ে, তার বিবি বনে, তার খাদেমা বনে আমি যেন তার সাথে জান্নাতি হতে পারি। উচ্চ আওয়াজে বলেন সুবহান। হুসাইন দোয়া করছে, আল্লাহ আমার এই মেয়ের ফরিয়াদ কবুল করো। কোন আমিন? সবাই বলেন আমিন। হুসাইন দোয়া করছে, কবুল করার মালিক হযরত ওয়াহাব সুন্দর কইরা রেডি হইয়া, 18-20 বছরের যুবক ছেলে, তো যুদ্ধের পোশাক যখন পরছে বাহাদুরের মতো লাগছে। ইরানি যুবক, ইনার মতো সুন্দর, দাড়িগুলা একদম ঘন, চুলগুলা বাবরি, মাথায় যখন যুদ্ধের পোশাক পরছে, যখন পোশাক পরে হেলমেট নিয়ে তলোয়ার ঢাল নিয়ে যখন দাঁড়াইছে, রাজপুত্রের মতো লাগছে। মা কপালে দিয়ে চুমা দিয়ে কয়ে, হে পুত্র, ও আমার ওয়াহাব, ময়দানে তো যাইতেছিস, শহীদ তো হবি, তবে খবরদার বিড়ালের মতো মরবি না, মরলে বাঘের মতো মরবি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমগো মাইলে কইতে তো বাবা ঘরে ঢুকো, যাওনের কোন কাম কিসের ফির? ফির আরো আছে, ফির পরে দইরো, আরো 3টা দইরো, কোন অসুবিধা নাই। আমরা 13 নম্বর 14 নম্বর মুরিদ, 2 নাম্বার হইতে পারি না। কয় নাম্বার? 14 নাম্বার, যেটা গণার মধ্যেও নাই। আর এই মা বলতেছে মরলে কিসের মতো মরবা? বাঘের মতো। এই তো বেটা বাঘের মতো। হেতে কই আম্মা দোয়া করিবা খালি, দেখু উড়ে এলাম, জামু আর কি করে এলাম, উড়ে এলাম, কাইটটা একবার উড়ে এলাম। হেতে কই আমনাকে ব্রাহ্মণবাড়িয়া তেজ আছে, আমনাকে ব্রাহ্মণবাড়িয়া তেজি মানুষ বেশি, কথায় কথা খালি টেড়া লিয়া দৌড়। হেতে কই আমি কি ছাইরা দেবনি, আমি হুসাইনের গোলাম, ডাইরেক্ট উড়ে এলাম। এই যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ইন্ডিয়ার চ্যালেঞ্জ দিছে না, কয় আহো বাতিজা আহো, খালি ব্রাহ্মণবাড়িয়া আহো, একটারও যাইতে দিব না, এনে পুচ্ছালাম, ঠিক কি না?
রয়্যাল ডিস্ট্রিক্ট, এটা ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ এবারে এই এলাকার মানুষগুলোকে নবীর প্রেমে তেজস্বী হিসেবে কবুল করুক, বলেন আমিন। আরো যারা বলেন আমিন। মাওলা হুসাইনের প্রেমিক যুদ্ধের ময়দানে গেল। আমর ইবনে সাদ হেতে কয় কি রে, আরবের মানুষ কি না ইরানি পান্ডা ফাড়াইছো, হেতে আমগুলো কি লড়িব? তখন ও হাত দাঁড়ায়া বলেন, আগে গোলামকে মোকাবেলা করো, তারপর মুনিবের পালা। এই যখন বলল, সামনে দু চারজন ইয়াজিদি আসলো, তলোয়ার এখনো খুলে নাই, তলোয়ারের ডাক দিয়া বাইরাইতে বাইরাইতে দুই চারজন রে জাহান্নামে পাঠাইয়া দিল। যখন তলোয়ার খুললো, শত শত ইয়াজিদিদেরকে জাহান্নামের মধ্যে প্রেরণ করলো। কচু কাটার মতো কাটলো, শাকের মতো কাইটে শুধু বিছালায়, যেদিকে যায় ওয়াহাবের তলোয়ারের আঘাতে টুকরা টুকরা হয়ে যায় ইয়াজিদি। ইয়াজিদিদের মধ্যে কাঁপন চলে আসলো। গোলামের যদি এই পাওয়ার হয়, মুনিবের পাওয়ার কেমন হবে? থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে। তখন ইয়াজিদিরা বলল, ইনাকে এইভাবে আটকানো যাবে না, এইভাবে কাটলে 22,000 ইয়াজিদি আজকেই খতম। একটা কাজ করো, সবাই মিলে ওয়াহাবকে ঘিরে ফেলো, তীরন্দাজরা তীর ধরো। চারিদিকে ঘিরলো, তীরন্দাজরা তীর ধরলো। তলোয়ার দিয়া তো তলোয়ার কাটানো যায়, হাজার হাজার তীর যখন মারা আরম্ভ করলো, আসমান থেকে যেইভাবে বৃষ্টি পড়ে ওইভাবে তীরগুলা ওয়াহাবের দিকে আসা আরম্ভ হলো। সারা শরীরের মধ্যে তীর আর তীর, একটার পর একটা ঢুকে, একটার পর একটা ঢুকে তীর, তীরের উপর তীর মারে। তারিখের কিতাবের মধ্যে বলে, হযরত ওয়াহাবের শরীরের মধ্যে কমপক্ষে 1,500 তীর উনার শরীরের মধ্যে মারা হয়েছে। তারপর বাঘের বাচ্চা বাঘের মতো দাঁড়াইয়া মাটির মধ্যে হাঁটু গাইরা বৈশা তার রূহটা ফিরিয়ে নিলেন। অর্থাৎ এই ময়দানে যারা আছেন সবাই আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনার দিকে তাকিয়ে আছি। কিন্তু যুদ্ধের ময়দানে হুসাইন ছিল পিছনের দিকে, আর ওই আশিক ছিল সামনের দিকে। গোড়া থেকে নেমে তার রূহটা পিছনের দিকে করে, হুসাইনের দিকে করে, পিঠটা ইয়াজিদের দিকে করে দাঁড়িয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার তীর শরীর, তারপর ফোঁত ফোঁত করে নিঃশ্বাস টানে, রক্ত মুখে দিয়া গল গল করে পড়ে। আর আমর ইবনে সাদ কয়, রে ওয়াহাব, তোর জান তো গেছে, তোরে আজকে টুকরা টুকরা কইরা লাভ। হেতে কিছু কয় না, খালি মুস্কি মুস্কি হাসে। জলরাত্রে কয়, কল্লাটা কাইটা হুসাইনের কাছে থালা বইরা পাঠাইয়া দাও, উপহার দাও। তখন ওয়াহাবের গর্দানের উপর খড়ক বসাইয়া দিছে, এখনই কাটবো। দেখে ওয়াহাব কুটকুট কুটকুট কইরা হাসে। জল্লাদ কই, কি রে, 1,500 তীর মারলাম, তোর গর্দানায় তলোয়ার ঝুইলা আছে, এখনই কোপ করলে 2 টুকরা, হাসস কেন? হযরত ওয়াহাব বলে, ওরে জল্লাদ, আমি কেন হাসি, কেন মুস্কি হাসি, তুই যদি বুঝতি। বলে, কেন হাসিস একটু বল। আল্লাহর কসম, আমি ওয়াহাব যা দেখি তোমরা তা দেখো না। কি দেখছিস ওয়াহাব? বলে, আল্লাহর জাতের কসম, আমি আমার সামনে দয়াল নবীরে দেখি। আমার নবী ডাক দেয়, গোলাম ওয়াহাব, দেরি করিস না, দেরি করিস না, তোদেরকে আমি ফুরাত নদীর পানি খাওয়াই নাই, কেন জানিস? আমি নবী কাউসারের পানি নিয়ে দাঁড়াই আছি, তোদেরকে কাউসারের পানি পান করাবো। দেরি করিস না, এখনই তোরে নিয়ে যাব পানি খাওয়াইয়া, আর ইফতার করাবো মদিনা ওয়ালার জান্নাতে বসাইয়া। সুবহানাল্লাহ বলেন না। ওই রকম প্রেমিক হইতে পারলে লাভ আছে না? আরো জোরে কন্যা আছে না? আসলে কি কম, 12টা তো বাইজে গেছে, রাত কোন দিকে যায়। জি, তো আমার আলোচনা এটা যদি সারা রাতও করি শেষ হবে না। আহলে বায়াতের গোলাম হযরত হাবিব ইবনে মাজাহির সহ একে 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 কুরবানি হয়। আওলাদ রাসূলের পালা আসলো, যার মধ্যে একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আকিল। জেনে রাখেন, কারবালার ময়দানে আওলাদ রাসূল ছিল 20 জন। কয়জন? 19 জন। কয়জন? 19 জন। যাদের মধ্যে
আসতেছে? অসুবিধা নেই, বারোটা পর্যন্ত। আচ্ছা একটু স্লোগান বেশি আওয়াজ আসতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, মুশকিল কুশার